আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমার সাথে শেয়ার করব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তোমাদের মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও ছিল যে আমি যেন আমার ঘরের রুম ট্যুর দিই। তো সেটাই আজকে নিয়ে এসেছি। ভাবলাম ঠিক আছে, মেয়ে যখন আমার সাথে আছে আজকে তাহলে এই সুযোগটা ছাড়বো না, হাতে একটু সময় আছে। তো চলো তোমার সাথে শেয়ার করবো। আর তোমাদের আগেই বলে দিই, এটা কিন্তু আমাদের ভাড়া বাড়ি, এটা কিন্তু আমাদের নিজস্ব কোনো বাড়ি না বা ফ্ল্যাট না, এটা আমরা ভাড়া থাকি। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো, আমি কীরকম ভাড়া বাড়িটা গুছিয়ে রেখেছি। কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমি গুছিয়েছি সেরকম কিন্তু না। আমার ঘর আমি রেগুলার যেরকম গোছাই সেরকমভাবেই গোছানো থাকে, সেটাই তোমার সাথে পুরো শেয়ার করবো। এর আগেও আমি একটা শেয়ার করেছি, যেটা হচ্ছে মানে কি বলবো, র রুম ট্যুর যেটা বলে, মানে আমি রান্না করছি, রান্না করতে করতে তোমার সাথে রুম ট্যুর দিয়েছি এরকম। যদি তোমরা দেখতে চাও প্লিজ চেক করে দেখে নিও। তো আজকেও জাস্ট তোমরা অনেকে কমেন্ট করছো, রিকোয়েস্ট করছো প্লিজ রুম ট্যুর দাও। তো ভিডিওটা যেহেতু অনেকটা দূরে চলে গেছে, তো তোমরা সার্চ করতে চাইছো না, তোমরা নতুন করে আবার দেখতে চাইছো। আমি যে ঠিক আছে চলো, আমার ঘরেরও তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো। তো বেশি বকবক করবো না, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, কেমন, তাই তো বাবান? তো ফ্রেন্ডস, এটা হচ্ছে বাইরের লোকেশন যেখানে আমি জামা কাপড় মেলি। আর এখানে পাঁচিলের মধ্যে রিত্তিয়া দিয়ে লিখে রেখেছে আমার মেয়ে। আর অনেক গাছ ছিল, পাঁচিলটা ভরে পুরো গাছ ছিল, আস্তে আস্তে চুরি হয়ে গেছে, কি আর বলবো। এই জন্য আর গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু এরকম হয় বলে ভালো লাগে না। হচ্ছে আমাদের ব্যালকনির মধ্যে থাকে জুতো রাখার র্যাক ট্যাক, ঠিক আছে, একটা সিলিন্ডার, এক্সট্রা কিছু গাছ, আরও গাছ ছিল, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। এই হাবিজাবি সব কিছু থাকে, ঠিক আছে, জুতো থাকে। আর এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার দরজা, মেইন গেট বলতে পারো। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে ঢুকেই আমাদের ডাইনিং রুম, যেটা ডান দিকে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। এখানে দেখতেই পাচ্ছ দুটো চেয়ার আছে, এখানে একটা জানলা আছে, তালা ঝুলছে। তো এখানে থাকে হচ্ছে আমাদের একটা হোম থিয়েটার, টেবিলের উপর কী কে থাকে সেটা দেখাচ্ছি। জলের বোতল, একটা ফুলদানি, টুকটাক কিছু জিনিসপত্র থাকে, লবণ টবণ, গোলমরিচ, এইসব, চিয়ার সিডস। তারপর ফোন স্ট্যান্ড আছে, ফল, জলের জাগ। তো ওভারঅল এরকম দেখতে আমাদের ডাইনিং টেবিলটা, বুঝতে পারছো? তো এই যে সাইডে কিন্তু ঝাড়ুও আছে, ইগনোর করো। তারপর এদিকটা হচ্ছে এই যে দরজাটা বাইরে যাওয়ার, এদিকটা হচ্ছে তোমার ঠাকুরের ছবি আছে। এটা আমি পুরীর থেকে কিনেছিলাম, ওটা আমার যা আমাকে গিফট করেছিল বিয়ের আগে। তো এখানে এরকমভাবে আছে। আর তোমাদের এদিকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মেয়ের প্রজেক্ট বলতে পারো, স্কুলের প্রজেক্ট ছিল, সেটা এত সুন্দরভাবে বানানো হয়েছিল, কষ্টও লেগেছিল। এর জন্য আমি নষ্ট করিনি, এর জন্য আমি দেয়ালে সুন্দর করে হ্যাঙ্গিং করে দিয়েছি। সুন্দর লাগছে না বলো তো? ওয়ালটা ফাঁকা ছিল, বেশ সুন্দর লাগছে। তো এইভাবে ঘুরে গেলে তারপর ডাইনিং টেবিলের পাশেই থাকে হচ্ছে আমার কিচেন। চলো কিচেনটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার কিচেন, ছোট্ট একটা কিচেন যেখানে রান্না বান্না হয়েছে, সব কিছু ঢাকা আছে। আজকে রান্না কিন্তু খুব ভালো, স্পেশাল, জানো তো, আজকে মাটন রান্না হয়েছে। তো বাড়িতে যেহেতু লোকজন এসছে এর জন্য একটু বেশি রান্না বান্না হয়েছে। তো এই যে এখানে একটা ঝুড়ি থাকে, এখানে হাতা খুন্তি মানে রাখা স্ট্যান্ড আছে, এখানে একটা সিঙ্ক, ওটা গ্যাস ওভেনটা হয়তো বেঁকে আছে, তোমরা বুঝতে পারছো না, কারণ ওখানকার যে একটা স্ট্যান্ড থাকে ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে, এর জন্য ওই দেখতে পাচ্ছ এগুলো দিই নিচে দিয়ে রান্না করি। তারপরে এই তো এরকম ওভারঅল এরকম দেখতে। বাটিটা পড়ে যাবে গো, যাই হোক ঠিক করতে হবে। তো ব্যাস, এই হচ্ছে আমার ছোটোখাটো। আর এদিকে কিছু জিনিসপত্র আছে, সব মুদিখানার বাজার টাজার, মশলাপাতি। ওকে, তোমাদের একদম যেমন আমার বাড়িঘর একদম সিম্পল সেরকমই তোমাদের দেখাবো। তো রান্নাঘর থেকে বেরিয়ে হচ্ছে আমার জলের জার থাকে, তার উপর গ্লাস, একটা টাওয়াল থাকে যেটা হাত মোছা হয় রান্না করতে করতে এসে মুছি। আর এটা হচ্ছে বাথরুমটা তোমাদের দেখালাম না। তার পাশে আছে হচ্ছে বেসিংয়ের মধ্যে এই যে বেসিং, এটা ওপরে মেয়ের প্রজেক্ট ছিল একটা নেতাজির, সেটা এখানে রেখে দিয়েছি। আর এটা লকডাউনের মধ্যে আমি একটা বোর্ড ছিল, সেই বোর্ডটার উপর কারুকার্য করে এরকম করেছিলাম লকডাউনে। তো বেশ সুন্দর লাগে দেখতে, এর জন্য রেখে দিয়েছি। আর এই কাজটা হচ্ছে আয়না, এটা একটা বড় আয়না, আর এটা হচ্ছে আমি। হাই,
তো এই আয়নাটা হচ্ছে আমাদের না, আমাদের যখন আমরা এই বাড়িতে ভাড়া আসি তখন এই আয়নাটাই ছিল, যে আমাদের বাড়ির জেঠিমা মালিক সে বলেছিল তোদের যদি ইউজ হয়, তোরা যদি ইউজ করিস তাহলে রাখিস, নাহলে বাইরে বাইরে দিয়ে দিস। তো আমি বলেছিলাম না ঠিক আছে, আমার ঘরে তো বড় আয়না নেই, তো আয়নাটা থাক, মানে যখন কোথাও যাই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি তখন এই জায়গাটা বেশ এসে দেখলে বেশ ভালো লাগে, তাই না? তো এই আয়নাটা এখানেই আছে। আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ। প্রথমে একটা ছোট ফ্রিজ ছিল, সেটা একটু ডিস্টার্ব করছিল বলে ওটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। তারপর এদিকে একটা আছে দরজা, হিসেব মতো এটাই আমাদের মেন দরজা, ওদিকটা আমাদের প্রয়োজন পড়ে না বলে এটাকে পুরো ঢেকে দিয়েছি। আর উপরে আছে একটা ঘড়ি আর আমার সিলভার প্লে বাটন পাপিয়া লাইফস্টাইলের। তারপর এখানে আছে একটা লন্ড্রি ব্যাগ, লন্ড্রি ব্যাগের মধ্যে যা থাকে তোমরা জানোই। তারপর এখানে হচ্ছে মাইক্রো ওভেন, এই যে তার পাশে টিস্যু আছে, একটা ফুলের স্ট্যান্ড আছে, আর এর ভেতর আছে হচ্ছে অনেক কিছু। চলো তোমাদের দেখাই, প্রথমে লাইটটা অন করে নিই। এই যে এখানে সব মাইক্রো ওভেনের বাটি, কাপ টাপের সেট, প্লেট, ডিনার সেটের সব কিছু আছে। আর এখানটা শোপিস টোপিস আছে, মেয়ের স্কুলের অনেক মেডেল পেয়েছে নাচের, এইসব সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এটা একটা হচ্ছে মাইক্রো ওভেনের টেবিল, আর এটা মাইক্রো ওভেন। তার পাশে হচ্ছে অ্যালেক্সা, হ্যালো। তা মেয়ে দেখো ব্রাশ, If you're in the mood for something musical, that's a little classical. Alexa, just stop. তো এটা হচ্ছে মেয়ের ব্রাশ, দেখো ব্রাশের অবস্থা কি, মেয়ে ব্রাশ করে এখানটায় রেখে দেয়। ও তার আগে তোমাদের দেখাই, ফ্রিজের পাশে কিন্তু একটা র্যাক আছে, যেটা 1 2 3 4 5-এর। তো এর মধ্যে অনেক জিনিসপত্র ধরে, অনেক 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 জিনিসপত্র, জাস্ট এটাকে টানা যায়, আবার প্রয়োজন মতো ভেতরে রাখা যায়। তো এর মধ্যে সব এক্সট্রা জিনিসগুলো রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের ব্রাশ এখানে থাকে, মেয়ে এখানে রেখে দেয়, ঠিক আছে থাক। আর এটা হচ্ছে একটা কাচের বোতল ছিল, সেখানে ওই যে ম্যাজিক বলগুলো হয় না, ওইগুলো রেখে দিয়েছে। এবার হচ্ছে যাব এই ঘরটায়, ঠিক আছে। এটা হচ্ছে বলতে পারো এই ঘরটা আমাদের খুব একটা ইউজ হয় না। তো এই যে তোমাদের প্রথমেই বলেছি বাড়িতে লোকজন এসছে, তো এই জায়গাটা, এই ঘরটা কি বলো তো খুবই ছোট। এই যে বিছানাটা করেছি এটা হচ্ছে একটা গদি, ফোল্ডিং গদি। তো যখন আমাদেরতে লোকজন আসে তখন এটাকে এরকম বিছানা করে দেওয়া হয়, তা না হলে এরকমভাবে সোফা করে দিয়ে, মানে যখন ফোল্ড করে ওখানে সোফা করে রেখে দিই। আর যদি খুব প্রয়োজন না হয় আমি এরকমভাবে দাঁড় করে রেখে দিই, তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে দাঁড় করানো থাকে। যেহেতু গেস্ট এসছে বাড়িতে, এর জন্য এটা বিছানার মতো করে দিয়েছি। তো এই যে বিছানা, বালিশ টালিশ আছে, আর ট্রলি ব্যাগ, আমরা রিসেন্ট ঘুরতে যাব, তো এই জন্য ব্যাগ ট্যাগ বের করা হয়েছে। আর অনলাইন থেকে কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো এসছে বলে ওখানে আছে। তো ওখানে একটা বড় সাইজের জানলা আছে। আর এদিকটা হচ্ছে মেয়ের কিছু ছবি আছে। এটা হচ্ছে মেয়ের স্কুলের ছবি, এটা ভাইয়ের সাথে ছবি। দেখো এই ছবিটা কত বড় লাগছে, তখন অনেক ছোট ছিল জানো তো। আর এই যে একদম পুচকু আমার মেজো ভাসুরের বিয়েতে এই শ্বাসটা, মানে এরকম শ্বাস সেজেছিল। এটা সরস্বতী পূজার একটা ছবি। তো তারপর এদিকে গেলে ওপরে বাংকার আছে, বাংকারে অজস্র জিনিসপত্র আছে, যত গিফট বলো এটা ওটার অনেক কিছু অনেক কিছু। তারপর হচ্ছে আমার ঠাকুর, দুটো তাক মিলে ঠাকুর, মেয়ের ছোটোবেলার কিছু ছবি আছে। কাজটা ভেঙে গেছে বলে এরমভাবে রেখে দিয়েছি। তো এই তো এরমভাবে আছে বড় মা, জগন্নাথ। তারপর আমার আরও ঠাকুর আছে এখানে, এটা পুরো ঠাকুরের, ওখানে এই জায়গাটা রেখেছি। আর নিচে একটা কাপড়ের লন্ড্রি ব্যাগ আছে, যেখানে কি বলো এক্সট্রা যে মশারিগুলো থাকে, অনেক টুকটাক জিনিসপত্র আছে ওইগুলো। হ্যাঙ্গার আছে, জামা কাপড় যখন কাচা ধোয়া করি তখন হ্যাঙ্গারগুলো মেলে দিই। ঠাকুরের বাসনগুলো আছে, এগুলো সব ধুতে হবে। তারপর এদিকে গেলে হচ্ছে, এদিকে আছে একটা কম্পিউটার, নিচে একটা, ও হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। নিচে হচ্ছে একটা কি বলে বাস্কেট আছে, যেটা মেয়ের জামা কাপড় থাকে। তারপর কম্পিউটার আছে, এখানে আছে একটা মানে কি বলবো স্ট্যান্ড ফ্যান, এই তো স্ট্যান্ড ফ্যান আছে, যেটা এখন প্রয়োজন হবে, গরম পড়ছে। আর কিছু জামা কাপড় আমার এখানে থাকে, আবার প্রয়োজন হলেও থাকে না, এটা বলতে পারো, ঠিক আছে। জামা কাপড় আবার সরে যায়, আবার এরকম গোছানো থাকে। যেহেতু একটু লোকজন এসছে বলে জামা কাপড় একটু বেশি হয়েছে, যার জন্য একটু বুঝতেই পারছো। আর এখানে আছে হচ্ছে আলমিরা, তার ওপর থাকে হচ্ছে শীতের ওই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওর মধ্যে শীতের ব্ল্যাঙ্কেটগুলো থাকে। ব্ল্যাঙ্কেট তো এখন লন্ড্রিতে দেওয়া হয়েছে কাচার জন্য, আসলে ওখানটা রেখে দেবো। তো আর এই ঘরে দুটো দড়ি দেওয়া থাকে, কারণ কি বলো তো অনেক সময় জামা কাপড় যদি না শোকায় না, তখন এই জায়গাটা, এই ঘরে আমি এই দড়িতে মেলে দিই, ফ্যান চালিয়ে দিয়ে শুকিয়ে যায়। আর এই ঘরটা আমাদের খুব একটা ইউজ হয় না, লোকজন আসলে যা শোয়ার জন্য ইউজ হয়। আর এখানে একটা আমার মেয়ের ছোট্টবেলাকার ছবি আছে,
কিউটি কিউটি পাই। তো এই হচ্ছে আমার সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুমটা তোমাদের পরে দেখাচ্ছি, যেটা আমাদের মেন বেডরুম, আমাদের সময় কাটে সব থেকে বেশি। তো ব্যাস এইটাই। ওকে, চলো লাইটটা অফ করে দে। ও হ্যাঁ, ওপরে ফ্যান আছে। তো এই ঘর থেকে বেরিয়ে এখানে একটা ফুলের স্ট্যান্ড আছে, মানে ফুলদানি আছে কাঠের, যেটা আমি হস্ত মেলার থেকে কিনেছিলাম। তারপর এখানে একটা সুন্দর, কি বলবো এটা কি বলে, র্যাক, তার মধ্যে অনেক জিনিসপত্র আছে, অনেক কিছু আছে। এখানে একটা, এখানে একটা, ওখানে আছে। আমার প্যাঁচা খুব ভালো লাগে, মানে শোপিসের মধ্যে প্যাঁচা খুব ভালো লাগে। তারপর এই জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দরজার যে সুন্দর করে লাগানো আছে দুদিকেই, এই ঘরটাতেও আছে, এই ঘরটাতেও আছে। তো এইটা হচ্ছে আমি রাজস্থান থেকে কিনেছিলাম। তো সেই আনার পর থেকে সে কন্টিনিউ এখানেই ঝুলিয়ে রেখেছি। তো এই জিনিসপত্র কী বলো তো, যত তুমি পরিষ্কার করবে তত ভালো থাকবে। আজ অনেক বছর হয়ে গেল এরকমভাবেই আছে। তো এই জায়গাটা এরকমভাবেই দেখতে লাগছে। তো এইবার হচ্ছে আমি যাব হচ্ছে আমাদের মেন বেডরুমে। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো ঢুকেই আছে হচ্ছে আমার সোনা মা বসে আছে, ফোন দেখছে। হাই করে দাও সবাইকে। আর এটা হচ্ছে আমাদের বেড, লোহার একটা বেড। তারপর এদিকে হচ্ছে মেয়ের হারমোনিয়াম থাকে, হারমোনিয়ামের ওপরে বালিশ টালিশগুলো রাখা থাকে, তার উপর একটা স্মাইলি, এখানে ঝাড়ু থাকে। তারপর একটা টেডি বিয়ার থাকে, মেয়ের স্কুলের ব্যাগ আছে। তারপর ওই যে, আর উপর দিকে আমাদের এসি আছে, ওখানে একটা প্যাঁচা আছে, এখানে একটা রাধাকৃষ্ণ আছে, যেটা আমি অ্যানিভার্সারিতে আমাকে একটা আমার বান্ধবী দিয়েছিল। তো মেয়ে এখানে বসে আছে। তারপর এদিকে গেলে এখানে একটা টুল রেখেছি, যেখানে জলের বোতলগুলো অনেক সময় কী বলো তো, খাওয়া দাওয়া করি যখন সন্ধ্যাবেলা, ওখানটা জিনিসপত্রগুলো রেখে দিই। তারপর একটা জানলা আছে। তারপর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে শুধু মেয়ের জামা কাপড় থাকে আর হাজব্যান্ডের কিছু থাকে। আর এই যে, চলো, এই এখানে একটা আমার ক্লিপ মাথার থেকে খুলে রেখেছি। এখানে একটা ফটো ফ্রেম আছে, যেটা মেয়ের ছবি আছে, গণেশ আছে, একটা ফুল, গণেশেরই একটা ফুলদানি আছে, এখানে ফুলগুলো রেখেছি। আর এই ফটো ফ্রেমটা আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, যেটার মধ্যে আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম, সেখানকার ছবিগুলো কিছু সেট, কাশ্মীর আর রাজস্থান। তো এরকম করে সুন্দর করে রেখেছি। না, এটা হচ্ছে রাজস্থানের, এটা কাশ্মীরের, এটা কাশ্মীরের। এটা হচ্ছে মেয়ে যখন ফার্স্ট মুখে প্রসাদ খায় তখনকার ছবি এটা। আর এখানে মেয়ের কিছু খেলনা রেখে দিয়েছে মেয়ে। তো এর ভেতর হচ্ছে মেয়ের জামা কাপড় আর হাজব্যান্ডের কিছু প্যান্টান থাকে। তারপর এটা হচ্ছে আমাদের একটা শোকেস। আর এই যে এই দেখো, আমাদের হচ্ছে ছোট একটা হচ্ছে আয়না, এর জন্য ওই বড়ো আয়নাটা ফেলিনি, বড় আয়নাটা রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের শোকেস। শোকেসের ওপর দুটো ফুলদানি আছে, একটা শোপিস আছে, একটা ঘড়ি আছে, যদিও ঘড়িটা ঘোরা হয়ে গেছে, বন্ধ হয়ে পড়ে আছে। তারপরেই তো এই জিনিসগুলো, এখানে মেয়ের টেডি বিয়ার থাকে, এখানে আমার কসমেটিক্স থাকে, তারপর সেটটপ বক্স, রিমোট যা থাকার থাকে। আর এটা হচ্ছে আমাদের টিভির উপর একটা ভাল্লু আছে। আর তার পাশে হচ্ছে মেয়ের বুক সেলফ। তো এর মধ্যে মেয়ের বইটই থাকে, দরজার সাইডে যা যা থাকে, কিছু ব্যাগ থাকে মেয়ের কম্পিউটার যাওয়ার, মেয়ের নাচে যাওয়ার, এসব ব্যাগ ট্যাগ থাকে, আমার কিছু ব্যাগ থাকে, বেল্ট থাকে, ছাতা থাকে, এইসব টুকটাক মানে দরজার পেছনে এখানে থাকে। তো ব্যাস এই হচ্ছে আমাদের এটা। এই ঘরটাও যে খুব একটা বড় সেটা না, এই ঘরটাও ছোট। তো যেরকমভাবে পেরেছি, ভাড়া ঘর বুঝতেই পারছো, ভাড়া থাকি, সেরকমভাবেই গুছিয়ে রেখেছি। ওকে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এখানেও একটা ঝুলছে। তো এই যে ওভারঅল এখান থেকে ঢুকে পুরো আমার ঘরটা এরকম দেখতেই পাচ্ছ, ছোট্ট 2 BHK ঘর, একদম ছোট্ট পড়া। তো ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাই বাই। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, বাই বাই, লাভ ইউ অল।